আজ তো পবিত্র ঈদ পালিত হচ্ছে সর্বত্র। এমন একটি পবিত্র দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে হাজির ছিলেন, আর তার সঙ্গে ছিলেন তার ভাইপো তথা তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন। তিনি বলেন ওরা চায় বিভাজন, এরপরই সতর্ক করে বলেন কারো প্ররোচনায় পা দেবেন না। আসলে প্রত্যেক বছরের মতো এবারও রেড রোডে আয়োজন করা হয়েছিল নামাজের, সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার সকাল 9টা নাগাদ মুখ্যমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পর বিজেপিকে কটাক্ষ করে বলেন একদল ভেদাভেদের রাজনীতি করে, কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে, কারো কোনো প্ররোচনাতে পা দেওয়া যাবে না। সেই সাথে মুখ্যমন্ত্রীর কথায় একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু গেরুয়া শিবির নয়, বামেদেরও নিশানা করেন মমতা ব্যানার্জি। বললেন লাল গেরুয়া মিশে গিয়েছে, কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ক্ষতি হতে দেব না। বারবার সবাইকে সতর্ক করে বললেন উস্কানিতে পা দেবেন না। আবার এদিন অভিষেকের গলাতেও শোনা গেল সমন্বয়ের বার্তা। বললেন চাঁদের কোনো ধর্ম হয় না। তৃণমূল সেনাপতির কথায় জীবন থাকতে একতা বজায় রাখতে হবে, আর সবাইকে মিলেমিশে থাকতে হবে। এরপরই বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে বলেন জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না। এদিন আবার রেড রোড থেকে সোজা পার্ক সার্কাসে চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক। লাল মসজিদ ও সাদা মসজিদ এলাকা পায়ে হেঁটে যান তারা। এছাড়াও কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তবে এদিন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান তারা। এরপর রিজওয়ানুর স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন। অন্যদিকে মুসলিমদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি হলো এই ঈদ উল ফিতর, যার অর্থ হলো রোজা বা উপবাস ভাঙার আনন্দ। দীর্ঘ 1 মাস সিয়ামা সাধনা ও সামর্থ্যবানদের ফিতরা ও জাকাত আদায়ের পর মুসলিমরা এই দিনটি ধর্মীয় কর্তব্য সহ খুব আনন্দের সাথে পালন করছেন, আর এমন পবিত্র দিনে একে অন্যকে ঈদ মোবারক বলে শুভেচ্ছাও জানাচ্ছেন। একটা কথা বলতেই হচ্ছে, বিশ্বে বিভিন্ন ধর্মে যে সমস্ত প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়ে থাকে সেগুলির মধ্যে ঈদ উল ফিতর হচ্ছে কনিষ্ঠতম। এমন মহান পুণ্যময় দিনের উদযাপন শুরু হয় আজ থেকে মাত্র 1380 সৌর বছর আগে। ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদের মদিনাতে হিজরতের অব্যবহিত পরেই ঈদ উল ফিতর উৎসব পালিত হয়ে থাকে, যা এদিন সকাল থেকে পালিত হচ্ছে। হযরত আনাস বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, নবী করিম মদিনা আগমন করে দেখলেন মদিনাবাসীরা 2টি দিন আনন্দে উল্লাস করে থাকছেন। মহানবী জানতেও চাইলেন যে এই দুটো দিন কিসের। ওরা বললেন জাহেলি যুগ থেকেই এই 2টি দিনে আনন্দ উল্লাস করে থাকছেন তারা। তখন রাসূলুল্লাহ বললেন আল্লাহ তোমাদেরকে 2টো দিনের পরিবর্তে ভালো 2টি দিন দান করেছেন। দিবস 2টি হলো ঈদুল আজহার দিবস এবং ঈদুল ফিতর দিবস। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, পারসিক প্রভাবে শরতের পূর্ণিমায় নওরোজ নামে এবং বসন্তের পূর্ণিমায় মিহিরজান নামে উৎসব দুটির রীতিনীতি আচার ব্যবহার ছিল সম্পূর্ণভাবে ইসলামের আদর্শ পরিপন্থী। জরাথুস্ট প্রবর্তিত নওরোজ ছিল নববর্ষের উৎসব। এটি অবশ্য 6 দিন পর্যন্ত উদযাপিত হতো, যার মধ্যে শুধুমাত্র একটি দিন নওরোজে আম্মা বা কুসাদ ছিল সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট। সে যাই হোক, এদিন রোজার ঈদ পালন। সকাল থেকেই মসজিদে মসজিদে নামাজ পড়ার ব্যাপার লক্ষ্য করা যায়। আর এদিন চিরাচরিত মিষ্টি খাবার, সুগন্ধি ব্যবহার, নতুন জামাকাপড় পরা, উপহার দেওয়া, এই সব কিছুই তো রোজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে হয়ে থাকে। এমনটাই দেখা গেল এদিন। সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশি ঈদ, আমি ঈদ মুবারক জানাচ্ছি। लेकिन आप उसको पाय में पा मत लगाओ, ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।